লিনাক্স ফর হ্যাকার কোর্সে আপনাদের স্বাগতম। এই কোর্সটা পরিপূর্ণ ফ্রি এবং আপনারা যেন বাংলায় লিনাক্স শিখতে পারেন সেজন্য মূলত কোর্সটা করা। তো চলুন দেখে নিই যে আজকের প্রথম ভিডিওতে আমরা কী কী শিখব। তো প্রথম যে এই ভিডিওতে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছেন যে 6টা আছে মডিউলের ভিতরে। তো এর ভিতরে 3টে আমরা কভার করব, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, ইনস্টলিং ভার্চুয়াল বক্স যারা জানেন না কি সেটা ক্লিয়ার করা হবে এবং কীভাবে ইনস্টল করতে পারবেন সেটা আজকে বিস্তারিত শিখবো আমরা ইনশাল্লাহ। এরপরে ইনস্টল লিনাক্স কীভাবে ইনস্টল করতে হবে সেটা শিখব এবং লিনাক্সের যে বেসিক কিছু টুলগুলো আছে যে লিনাক্সটা কেমন দেখতে হয়, ঠিক আছে। তো এইটা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেব। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গেট স্টার্টেড। আর আরেকটা কথা আমি বলে রাখি যে আমাদের এই কোর্সটা এরপরে আছে দেখুন যে 12 পর্যন্ত, ব্যাশ স্ক্রিপ্টিং পর্যন্ত। তো কী কী শিখবো সেটা আমরা একটু জেনে নিই আগে। তো প্রথমে আমরা এই 3টে, তো প্রথম ভিডিওতে আমরা কভার করব এবং দ্বিতীয় ভিডিওতে আমাদের এই 3টে কভার হবে। টোটাল 4টে ভিডিও হবে ইনশাল্লাহ। তো এই 4টে ভিডিওতে আমরা আমাদের লিনাক্স ফর হ্যাকার যে কোর্স, এই কোর্সটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন যে এই মডিউলের ভিতরে আমাদের 3টে, এরপরে আমরা শিখব যে ফাইল সিস্টেম কী, ফাইল সিস্টেম নিয়ে কাজকর্ম করব। ইউজার অ্যান্ড প্রিভিলেজ, ওর ভিতরে কীভাবে নতুন ইউজার করা যায়, পাসওয়ার্ড ফাইল কোন জায়গায় থাকে, তো এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর 6 নম্বর হলো সুডো কি, সুডো নিয়েও কথা বলবো, ঠিক আছে। এবং 7 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো নেটওয়ার্ক কমান্ড। 8 নম্বরে ভিউইং অ্যান্ড ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং ফাইল, তো ফাইল নিয়ে কাজকর্ম হবে 8 নম্বর। এবং 9 নম্বর যে মডিউল সেটা হলো আমাদের স্টার্টিং অ্যান্ড স্টপিং সার্ভিস, যে কীভাবে লিনাক্সটা স্টপ করে রাখতে হয়। কোনো একটা ক্ষেত্রে মনে করেন যে আপনি কাজ করছেন, সেই কাজের ক্ষেত্রে আপনি ওটা পজ করে রাখতে পারেন মেশিনটা, ঠিক আছে। তো এরপরে ফাইল সিস্টেম তো আমরা কথা বলেছি। এরপরে হলো ইনস্টলিং অ্যান্ড আপডেটিং টুল, কীভাবে আপডেট করতে হয়। এবং একেবারেই ভিডিওর লাস্টে আমরা কথা বলবো, মানে একেবারে কোর্সের যে সেই লাস্ট পোর্শনে আমরা কথা বলবো ব্যাশ স্ক্রিপ্টিং নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 3টে বিষয় নিয়ে কথা বলবো, যে ভার্চুয়াল বক্স কি, ইনস্টল কীভাবে করতে হবে, লিনাক্সের যে ওভারভিউ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা যদি এখান থেকে একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে ভার্চুয়াল বক্স। তো ভার্চুয়াল বক্স বলে যদি আমরা সার্চ দিই, দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা ওয়েবসাইট এসেছে। তো তার ভিতরে আমরা প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা করব না, আমরা এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশন ক্লিক করার পরে আপনার যদি ম্যাক ওএস হয় আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। আমার যেহেতু উইন্ডোজ হোস্ট, আমি উইন্ডোজটা সিলেক্ট করছি। ইভেন আপনি লিনাক্সও ব্যবহার করতে পারেন, সোলারিস, যেটা আপনার ডিভাইস সেটা ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখানে উইন্ডোজটা সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজে প্রায় ভার্চুয়াল বক্স এখানে ইনস্টল প্রায় হয়ে গেছে। তো এটা হওয়ার পরে কি করতে হবে, এটা হওয়ার পরে এটা হোক, এরপরে আমরা আরেকটা জিনিস করব। এখানে আমরা সার্চ দেব। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে লিনাক্স ডাউনলোড বলে যদি আমরা সার্চ দিই, তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটা হলো দিতে হবে। দ্বিতীয়টা এটা গেট কালি। তো এখানে আসার পরে যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে ইউজ করছি, ইনস্টলার ইমেজ আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভার্চুয়াল বক্স ইউজ করতে পারি, ইনস্টলার আমরা ইমেজে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ভার্চুয়াল বক্সের যে ভার্চুয়াল মেশিন এটা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের আরেকটা বিষয় করতে হবে। তো আমরা এত কাহিনীর ভিতরে যাবো না, আমরা ডাইরেক্ট ইমেজে সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কমপ্লিট অফলাইন ইনস্টলেশন কাস্টমাইজেশন, ঠিক আছে। তো এইটা আমরা ব্যবহার করব। কিংবা আপনারা এখানে এভরিথিং, ঠিক আছে, এভরি টুল পসিবল, এইটা ব্যবহার করতে পারেন। তো এইটা ব্যবহার করতে পারেন, ইভেন এইটা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করুন। এখান থেকে মনে করুন আমি ইনস্টল দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এটা পজ করে রাখছি, এরপরে আমরা দেখবো যে কীভাবে আমরা ইনস্টল করতে পারি। ওকে, তো এটা ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভার্চুয়াল মেশিন ইনস্টল করা শেষ এবং হলো লিনাক্স ইনস্টল করা শেষ। এখন আমরা লিনাক্স ওভারভিউ, তো তার আগে আমরা এই দুটো একটু ইনস্টল করে নিই। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার অলরেডি ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে। তো আমরা এখান থেকে ভার্চুয়াল মেশিনটা ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি 3টে মেশিন স্টার্ট আছে, ঠিক আছে। উবুন্টু আছে, malicious এইচএস আছে এবং ম্যাট্রিক্স ভোলাটিবল 2 আছে। তো এইগুলো নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রথম যেটা আছে, তো এইগুলো একটাও না দেখে আমরা ফাইলে ক্লিক করব, মেশিনে ক্লিক করব, করার পরে নিউ, ঠিক আছে।
তো নিউ ক্লিক করার পরে আমরা এখানে নাম দেব, মনে করুন যে আমরা কাল লিনাক্স যেহেতু ইনস্টল করতে চাচ্ছি, আইএসও ফাইল যেটা আমরা ইনস্টল করা শেষ, কাল লিনাক্স নাম দিলাম, কিংবা আপনারা নিজের নামও দিতে পারেন। তো কাল লিনাক্স দেওয়ার পরে আপনি এখান থেকে ফাইল সিলেক্ট করবেন যে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন। তো আদার্সে দিলাম আমি এখানে, দেওয়ার পরে মনে করুন যেমন দুটো অলরেডি আছে, তো এখানে আমি আরেকটা বানাবো, সরি এখান থেকে আমরা একটু অন্য একটা ফোল্ডার সিলেক্ট করি, ড্রাইভ সিলেক্ট করি, ধরুন আমরা জিতে ব্যবহার করবো, ঠিক আছে, কিংবা এই আচ্ছা যে কোনো একটা ক্ষেত্রে ব্যবহার করলে হচ্ছে। তো এখানে মনে করুন যে আমরা এই যে ফোল্ডারটা বানিয়েছিলাম আগে, তো এটা ইউজ করব। তো এখান থেকে দেওয়ার পরে আমরা এখানে নাম দিলাম কাল লিনাক্স। কাল লিনাক্স দেওয়ার পরে এন্টার ক্লিক করুন, আবার এন্টার ক্লিক করুন, সিলেক্ট ফোল্ডার। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটা এখানে সেট আপ থাকবে, এখানেই থাকবে, ঠিক আছে। তো এখানে টাইপ অলরেডি নিয়ে নিচ্ছে একা। তো টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, লিনাক্স দেবো এখান থেকে, এবং এখান থেকে 64 বিট 2.4 এটা দিয়ে দিতে পারেন। আর আপনার যদি 32 বিট হয়, পুরোনো কম্পিউটার কিংবা পিসি যদি হয়, তাহলে 32 হবে, ঠিক আছে। তো 64 বিট আমারটা, আমি এখান থেকে 64 বিট সিলেক্ট করলাম, নেক্সট ক্লিক করব। এরপরে আমাদের এখানে বলতেছে যে মেমোরি র্যাম কতটুকু আপনি দিবেন। যেহেতু আপনার 8 GB র্যাম কিংবা 4 GB র্যাম, 4 GB অনেকটা ল্যাগি একটা ভাব থাকে। তো যদি 8 GB হয় তাহলে আপনার এখান থেকে 2 GB দিতে পারেন, কিংবা 2 GB যথেষ্ট, ঠিক আছে, র্যামের ক্ষেত্রে। কিংবা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, আমি মনে করুন যে আর একটু বাড়িয়ে দিলাম, ধরুন যে এই যে এইটা, ওকে থাকা এমন। তো এরপরে আমাদের এখানে বলছে যে রিকমেন্ডেড সাইজ অফ হার্ড ডিস্ক ইজ 8 GB, মানে আপনার হার্ড ডিস্ক যেটা আছে সেটা হলো 8 GB হলে মেশিনের জন্য ভালো হয়, নতুন মেশিন। তো আমরা যেহেতু এক্সিস্টিং না, আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল হার্ড ডিস্ক, তো এখান থেকে ক্রিয়েট দেবো। ক্রিয়েট দেওয়ার পরে যেটা আছে ওইটাই থাকবে। ওকে, তো একটাও যেগুলো ডিফল্ট আছে এগুলো থাকবে, ঠিক আছে, এগুলো চেঞ্জ করবেন না। তো করার পরে এখান থেকে আপনার কতটুকু ফাইল সাইজ আপনি দিতে চাচ্ছেন এটা হলো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি মনে করুন যে 20 GB যথেষ্ট, ঠিক আছে। তো 20 GB দিয়ে রাখুন, 20 GB এনাফ। তো এখান থেকে আরেকটু দিই, আচ্ছা ধরুন 26 GB, ঠিক আছে। তো এখান থেকে ক্রিয়েট করলে আমাদের এখানে একটা দেখুন যে নতুন ফাইল তৈরি হয়েছে কাল লিনাক্স, ঠিক আছে। তো এই কাল লিনাক্স সেট আপ করার পরে আমরা এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে সিস্টেম, ঠিক আছে। সিস্টেমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে হার্ড ডিস্ক আছে, অপটিক্যাল ফাইবার, ফ্লপি, স্টোরেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আইডি যেটা আছে এটা হলো এমটি আছে, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে চুজ এ ডিস্ক ফাইল করার পর আমাদের যে আইওসি ফাইল যেটা আছে ওইটা হলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, যেটা ডাউনলোড করছেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে আমাদের। তো এখান থেকে আমি কোশ্চেনে যেহেতু আমার আগে থেকে করা আছে, এখান থেকে ওকে ক্লিক করব। করার পর আমাদের এটা সেট আপ শেষ। এখন আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমার যেহেতু আগে করা আছে, আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। আপনারা নতুন যেটা করেছেন এখান থেকে কাল লিনাক্স এটা ব্যবহার করবেন, ঠিক আছে। আইএসও ফাইল আমি আগে ডাউনলোড করছিলাম, এই জন্য আর করলাম না। আপনারা এটা করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কাল লিনাক্সের লোগো চলে এসেছে। তো এর ভিতরে কিন্তু আমি কিছু জিনিস স্কিপ করেছি আপনাদের সুবিধার্থে, সেটা হলো টাইম অনেক কিল করছিল। তো এটা কিন্তু আমার যত দ্রুত হয়ে গেছে আমি কিন্তু করিনি বিষয়টা, ঠিক আছে। আমি যেটা করেছি আপনাদের হলো বোঝাই দিচ্ছি কী করতে হবে। তো এরপরে যে ফাইলটা আসে, মানে স্টার্টার ক্লিক করলে আপনাদের এমন আসবে না, আপনাদের যেটা আসবে সেটা হলো আমি দেখাচ্ছি। তো আপনাদের এমন আসবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ডিফল্ট যেগুলো আছে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ইনস্টল ক্লিক করলে একটা মনে করুন 30 থেকে 40 মিনিট মতো টাইম লাগবে, তারপর হলো আপনাদের ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টল হওয়ার পর আপনাদের মূলত এটা আসবে। তো আমি এখানে আমার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সরি, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত যে কাল লিনাক্স সেটা আমরা ওপেন করলাম। তো আপনাদের এমনই আসবে, যদি না আসে অবশ্যই কমেন্ট করবেন। আর যেহেতু আপনারা হ্যাকার হতে চাচ্ছেন, তো আপনাদের অবশ্যই গুগল করার যে বিষয়টা ওইটা আপনাদের থাকা উচিত, আপনাদের প্র্যাকটিস করবেন। যদি না হয় গুগলে সার্চ করবেন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে,
তো সেগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কোনো সময় বেঁধে থাকবেন না যে আমি পারছি না আর পারবো না, আমার দ্বারা হবে না, এগুলো বলবেন না, ঠিক আছে। আপনারা ট্রাই করতে থাকুন। আমি আসি, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, রিসোর্স আছে, বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন ক্ষেত্রে আপনি পোস্ট করবেন, দেখবেন আপনার কেউ না কেউ সাহায্য ঠিকই করবে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখলাম যে কাল লিনাক্সটা আমরা ইনস্টল করলাম। এখন আমাদের যে মডিউলে কী আছে আমরা দেখে আসি। ওকে, তো আমাদের দুটো বিষয় হওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হলো লিনাক্স ওভারভিউ। লিনাক্সটা কেমন সেটা সম্পর্কে একটু ধারণা নেব, যে আদৌ বিষয় জিনিসটা কী, ঠিক আছে। তো আমাদের ভার্চুয়াল মেশিন এই যে, তো এখানে কাল লিনাক্সটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে প্রচুর টুল আছে, ঠিক আছে, বিল্ট ইন থাকে। এটা কাল লিনাক্সটা আমাদের ইউজ করার মূল কারণ হলো আমরা উইন্ডোজেও সবগুলো টুল আস্তে আস্তে ইনস্টল করে আমরা উইন্ডোজটাও ব্যবহার করতে পারি, কিন্তু উইন্ডোজে প্রচুর সময় সাপেক্ষ একটা বিষয় এবং আপনি বোর হয়ে যাবেন, ঠিক আছে। যে আপনি কোন কোন টুল আছে সেই টুলগুলো আপনি ইনস্টল করবেন, কিন্তু যদি আপনি কাল লিনাক্স ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে মনে করেন আপনার অনেকটা হ্যান্ডি একটা ফিল পাবেন এবং খুব দ্রুত আপনি এই বিষয়গুলো একেবারে মানে সাজানো গোছানো থাকবে। তো আপনি বেশি একটা কষ্ট হবে না, আপনার বেশি একটা কষ্ট করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন গ্যাদারিং টুল আছে, ওসিএনট অ্যানালাইজ, রাউট অ্যানালাইসিস, এসএমটিপি, আরও অনেকগুলো টুল, মাল্টিগো আছে, ঠিক আছে। এই যে মাল্টিগো, ঠিক আছে, মাল্টিগো কিন্তু এখানে কাল লিনাক্সে বিল্ট ইন ছিল, কিন্তু আমার এখানে দেখেন আমি উইন্ডোজে যখন ইউজ করি, এই দেখেন মাল্টিগো আমার আলাদা করে আমাদের ইনস্টল করতে হয়েছে, ঠিক আছে। তো এটা মূলত আপনাদের দেখানোর জন্যে। ওকে, তো এরপর আর কী কী আছে, ভালনারেবিলিটি অ্যানালাইসিস করার জন্য টুল আছে, এনম্যাপ আছে, ঠিক আছে, এনম্যাপ নিয়ে আমাদের ভিডিও আছে, টুল করতে পারে, নিক্তো আছে, ঠিক আছে। এরপরে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বার্ব সুইট নিয়েও ইনশাল্লাহ আমাদের টিউটোরিয়াল আসবে। এসকিউএল ম্যাপ আছে, ডব্লিউপিএস স্ক্যান। তো এইভাবে মনে করেন ওয়্যারলেস অ্যাটাকের জন্য মানে ওয়াইফাই যেগুলো যে চেকিংগুলো করা হয়, ওয়াইফাইট আছে। তো বিভিন্ন ধরনের টুল এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর কী করা যায় আমরা একটু দেখি, যে আমাদের যে মূল কাজটা থাকবে টার্মিনাল, ঠিক আছে। টার্মিনাল কি, টার্মিনাল এই যে এখন কিউ টার্মিনাল, এখানে যদি ক্লিক করি এখানে একটা উইন্ডোজ আসবে, এই যে শেল নাম্বার 1, ঠিক আছে, মানে সেশন। যাই হোক, এই যে আমরা যেটা নিয়ে কাজ করবো মূলত আমাদের এই টার্মিনালে কাজ বেশি থাকবে, ঠিক আছে, এটা টার্মিনাল বলা হয়। ওকে, তো টার্মিনাল দেখালাম আমরা। এরপর আমরা দেখব যে আর কী কী টুল আছে। এখানে টুল আছে দেখুন, জন দ্য রিপার, এটা মূলত পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য ইউজ করা হয়, ইথিক্যালি অবশ্যই। এখানে আছে ওয়্যার শার্ক, নেটওয়ার্কটার ট্রাফিক অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। আর এর তো মজিলা ফায়ারফক্স, এটা আপনি জানেন কি ব্রাউজার, এখান থেকে নোট নিতে পারবেন, নোট করার জন্য এটা ব্যবহার করতে পারেন। টেক্সট এডিটর আছে এখানে, এবং আর কী কী আছে আমি দেখাই আপনাদের। মনে করেন রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আপনি ডেস্কটপে যে ওয়ালপেপার এটা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালপেপার এখানে আছে। তো আমরা এটাও সিলেক্ট করতে পারি, যেটা সিলেক্ট করবে এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকগুলো ওয়ালপেপার এখানে আছে, আমি আবার আলাদা করে অনেকটা ওয়ালপেপার এখানে নিয়েছিলাম। তো এই হলো আমাদের ওভারভিউ। আমরা দেখলাম যে কীভাবে আমরা রিইনস্টল করতে পারি ভার্চুয়াল বক্সের পরে আমরা কাল লিনাক্সটা ইনস্টল করলাম। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে রাখি, এটাই সুন্দর, কিংবা আমরা অন্যগুলো সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো ওয়ালপেপার আছে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখলাম এখান থেকে কি হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে এখনও 4টে ভিডিও পাবেন আপনারা, এবং বিভিন্ন ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের কোর্স করার প্ল্যান আছে, আমরা পরবর্তীতে করব। আর যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। বাংলাদেশে যেহেতু আমাদের চ্যানেলটা অনেকটা আপগ্রেড করার চেষ্টা করছে বাংলাদেশের সাইবার সিকিউরিটির যে ফিল্ড, এটা তো আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য, যেন আপনারা হেল্প করতে পারি। আর আমাদের ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল কোর্সে অলরেডি এনরোল করছিল 140 জন, তার ভিতরে প্রায় 90 জন আমাদের ক্লাস করছে, ঠিক আছে। অ্যাক্টিভ মেম্বার আছে যারা অলরেডি ক্লাস করছে। তো আপনারা এর পরবর্তী ব্যাচে যুক্ত হতে পারেন। এর পরবর্তী ব্যাচটা আমাদের অবশ্যই পেইড হবে, ঠিক আছে। তো আপনারা খুবই বেয়ার মিনিমাম যতটুকু কমে আপনাদের করানো যায় ইনশাল্লাহ, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।